আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটি হচ্ছে ফরওয়ার্ড বেস, পজিটিভ টু পজিটিভ, নেগেটিভ টু নেগেটিভ, পজিটিভ টু পজিটিভ, নেগেটিভ টু নেগেটিভ। এখানে আমরা পজিটিভ নেগেটিভ চিহ্নিত কিভাবে করতে পারবো? আমার এখানে এই ডায়োডটির সিম্বলে আছে, এটা হচ্ছে পজিটিভ, এখানে ধাক্কাটা আছে এটা নেগেটিভ, এখানে কোনো চিহ্ন নেই এটা পজিটিভ, এখানে চিহ্ন আছে এটা নেগেটিভ। এইটা আমার আছে হলো যেই ফ্রেমে এখন আছে এটা হচ্ছে রিভার্স বেস পজিশনে আছে, রিভার্স বেস অর্থাৎ এটা এই চিহ্নটা কিছু না অতর্কিত, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস, ডিসি লাইন সিরিজ, কিন্তু আমার এই ডায়োডটা ঘোরানোর কারণে এটা হচ্ছে রিভার্স বেস অর্থাৎ পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু পজিটিভ, নেগেটিভ টু পজিটিভ। এটা হচ্ছে রিভার্স বেস ফরম্যাট আর কি, রিভার্স বেস। অপর দিকে আমরা দেখতে পাচ্ছি ফরওয়ার্ড বেস, রিভার্স বেস দুটি একসাথে। যেমন আমরা চিহ্নিত করতে পারলাম যে প্লাস মাইনাস রিভার্স বেসে আছে, এখন ডায়োডে এই ধাক্কাটা মানেই মাইনাস, এখানে চিহ্ন দিয়ে দিয়েছেন মাইনাস আপনার বোঝার স্বার্থে, এবং পজিটিভ টু নেগেটিভ এটাও রিভার্স বেস। এখন দেখেন পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ টু পজিটিভ, নেগেটিভ টু নেগেটিভ, এটা হচ্ছে ফরওয়ার্ড বেস অর্থাৎ আমার এই ডায়োডটি সচল করবে। ডায়োড তিন প্রকার হয়ে থাকে যথারীতি, একটি হচ্ছে জিনার ডায়োড, রেকটিফায়ার ডায়োড, আর একটি হচ্ছে টিভিএস ডায়োড, আরও একটি হচ্ছে এলইডি ডায়োড। এটি লাইটের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা অ্যাকচুয়ালি আমরা লাইট নষ্ট হলে বুঝতে পারি এটা এলইডি ডায়োডের সমস্যা। ইনশাল্লাহ এই টিউটোরিয়ালটি আপনাদেরকে দেখালাম আপনাদের বোঝার সাথে এবং আমি দ্বিতীয়বার শেখার জন্য, তাই একটু শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনারা এই কন্টেন্টটি ভালোভাবে নেবেন এবং সঠিকভাবে বুঝতে এবং জানতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ।